কবর দেবে না, এই মোল্লার সারা তোকে দাফন দেবে না, এই মোল্লার সারা তোর জানাজা দেবে না। শুনবেন তো ইনশাল্লাহ? কে কে শুনবেন? দুই হাত তুলে দেখান ইনশাল্লাহ। সকলে শুনবেন? এই মোল্লার সারা তোকে কবর দেবে না, এই মোল্লার সারা তোকে দাফন দেবে না, এই মোল্লার সারা তোর জানাজা কেহ পড়বে না। এই মোল্লা সারা তোকে কবর দেবে না, এই মোল্লার সারা তোকে দাফন দেবে না, এই মোল্লার সারা তোর জানাজা কেহ পড়বে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লার সারা তোকে কবর দেবে না, এই মোল্লার সারা তোকে দাফন দেবে না, এই মোল্লার সারা তোর জানাজা কেহ পড়বে না। তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। কথা বলেন ঠিক কিনা? তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরে ঠেকাই পড়লে মোল্লা চিনিস নইলে চিনিস না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে যারা আমাদের সাধারণ জনগণ আছে, আমরা যারা দেখা যায় বাংলায় শিক্ষিত যারা, তারা উলামায়ে কেরামদেরকে দাম দেয় না, হাফেজে কোরআনদেরকে দাম দেয় না। ও মুসলমান যুবক, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের হুজুরদেরকে প্রত্যেক কাজে প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই উলামায়ে কেরামদেরকে আমরা বয়কট করে চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই উলামায়ে কেরামকে যারা বয়কট করতে চাইবে তারাই বয়কট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজি বন্ধুগণ, আমরা হুজুরদের পিছনে যতই লাগি না কেন, এই হুজুরদেরকে আমাদের লাগবেই। কথা বলেন ঠিক কিনা?